الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين وقال رسول الله صلى الله عليه وسلم الكفر ملة الحمد لله ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমার মাথার তার সমতুল্য উস্তাদ যার বুক জুড়ে রয়েছে কোরআনের আলো, মঞ্চে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সম্মানিত বিচারক মণ্ডলী যাদের পদধূলিতে এই আসর হয়েছে পুণ্যময়, আমার সামনে উপবিষ্ট আছেন ইলম অন্বেষণকারী এক ঝাঁক ছাত্র ভাইয়েরা যারা স্বপ্ন দেখে উম্মাহর জন্য। আপনাদের সকলকে জানাই ভালোবাসা ভেজা সালাম এবং হৃদয়ের গভীর থেকে মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা বাহ্যিকভাবে খুবই মিষ্টি অথচ ভিতরে রয়েছে বিষ। আমি বলছি এনজিও নামক সেই মুখোশ পরা প্রতিষ্ঠানগুলোর কথা যারা নিজেদের পরিচয় দেয় সেবাদানকারী হিসেবে, অথচ বাস্তবতা হলো তারা আমাদের সমাজে ধীরে ধীরে একটি সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে। এনজিও মিশনারিরা গরিবের ঘরে ঢোকে এক মুঠো চাল নিয়ে, অথচ রেখে আসে এক থলে সন্দেহ। কিস্তির নামে তারা নানা ব্যবসা প্রতিষ্ঠান খুলে ক্ষুদ্র ঋণে মুসলমানদেরকে সুদখোর বানাচ্ছে। ইহুদি খ্রিস্টানদের দ্বারা এনজিও মিশনারিগুলো গ্রাম বাংলার সরল প্রাণ মুসলমান ভাই বোনদের কাছে গিয়ে বলছে মুসলমান মানেই দরিদ্র আর খ্রিস্টান মানেই ধনবান। তারা ইসলামের বিধান পর্দার ঘোর বিরোধী। তারা বলে পর্দা অগ্রগতির পথে বড় বাধা, নবী মুহাম্মাদের শিক্ষা ও আদর্শের মধ্যে কিচ্ছু নেই। নাউজুবিল্লাহ। তারা তাদের কথার ভিতরেই ক্ষান্ত থাকেনি। তারা নারী স্বাধীনতার নামে, নারী আন্দোলনের নামে, নারী মুক্তির নামে, সমানাধিকারের নামে মুসলিম নারীদেরকে ঘরের বাহিরে এনে কুপ্রথা, কুসভ্যতা ও অপসংস্কৃতির ফাঁদে ফেলে নারীর সতীত্ব ঈমান হরণ করার ঘৃণ্য পায়ে তারা চালাচ্ছে। বাংলাদেশের এনজিও মিশনারিদের দুঃসাহস দেখলে সত্যি অবাক হয়ে যেতে হয়। আজ ওরা ওদের পাশ্চাত্য সাম্রাজ্যবাদী প্রভুদের উচ্ছিষ্ট খেয়ে আমাদের সম্মানিত মা বোনদেরকে অন্দরমহলের নিরাপদ বেষ্টনী থেকে বের করে তাদেরকে আত্মকর্মসংস্থান, স্বনির্ভরতা ও চাকরির রঙিন রঙিন স্বপ্ন দেখিয়ে পুরুষদের সাথে কাঁধে কাঁধ, বুকে বুক মিলিয়ে রোডে ঘাটে, কলকারখানায়, অফিস আদালতে, বাজার মার্কেটে, দোকান বিপণীতে, মোট কথা সকল সেক্টরে তাদেরকে নিয়ে নামিয়ে দিয়ে সমানাধিকারের ভ্রান্ত স্লোগানে উদ্ভ্রান্ত করে মায়ের জাতিকে নির্লজ্জ ও বেহায়া বানাচ্ছে। ধর্মীয় ক্ষেত্রে এনজিও মিশনারিদের অনাসৃষ্টির একটি উদাহরণ হলো তারা বলে থাকে জজ ম্যাজিস্ট্রেট থাকে ঘরে, মোল্লা এখন বিচার করে। এই ধরনের ইসলাম পরিপন্থী ও কটূক্তিমূলক চরম আপত্তিকর স্লোগান সম্বলিত পোস্টার, ফ্ল্যাগ, ব্যানার ও বই পুস্তক দিয়ে মহিলাদেরকে আলেম ওলামাদের বিরুদ্ধে মাঠে নামাচ্ছে। কুখ্যাত এনজিও মিশনারিরা দৈনিক পত্রিকার সত্য কিনে নিয়ে দৈনিক মিথ্যা, আজগুবি, বানোয়াট, কল্পনা প্রসূত এবং উদ্দেশ্য প্রণোদিত সংবাদ পরিবেশন করছে। শুধু তাই নয়, স্বাধীনতার পক্ষের শক্তি ও বিপক্ষের শক্তি নামে দুটি শিবিরে স্থাপন করে পুরুষ জাতিকে নারী জাতির আর নারী জাতিকে পুরুষদের চরম দুশ্মন হিসেবে দাঁড় করিয়ে দাড়ি টুপিওয়ালাদেরকে রাজাকার, আল বদর আর শামস বানিয়ে মাদ্রাসা ও তাবলিগি ভাইদেরকে সশস্ত্র জঙ্গি সন্ত্রাস ও দেশের বোঝা আখ্যায়িত করে আমাদের এই প্রাণপ্রিয় দেশ, সোনার দেশ ও লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত প্রিয় মাতৃভূমিকে ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়ে ওদের দাদা নাটের গুরু আমেরিকা, ব্রিটেনকে বাংলার পুত পবিত্র মাটিতে স্থায়ী ঘাঁটি বানানোর জন্য পাকাপোক্ত আয়োজন করে চলছে। প্রিয় সুধী, এনজিও মিশনারিদের মূল লক্ষ্য কি? ওরা আমাদেরকে স্পেনের মতো ধ্বংস করে দিতে চায়। ওরা আমাদেরকে বসনিয়ার মতো খণ্ড বিখণ্ড করতে চায়। ওরা আমাদেরকে কাশ্মীর ও ফিলিস্তিনের মতো রক্তাক্ত করতে চায়। ওরা আমাদেরকে লেবানন, লিবিয়া, ইরাক, আলজেরিয়া, তুরস্ক ও চেচেনিয়ার মতো গোলামির শিকলে আবদ্ধ করতে চায়। ওরা আমাদেরকে বর্তমান প্রজন্মের শ্রেষ্ঠ রক্তপিপাসু জমানার নব্য ফেরাউন, তথাকথিত সভ্যতার দাবিদার, ইসলাম ও মানবতার দুশ্মন, গণতন্ত্রের ফেরিওয়ালা, মানবাধিকারের ধ্বজাধারী পশ্চিমা নরখাদক গোষ্ঠী, সর্বগ্রাসী মার্কিন, ইহুদি, খ্রিস্টান দানবদের মতো অসভ্য বানাতে চায়। আর তারা ধীরে ধীরে তাদের মূল লক্ষ্যের দিকে এগিয়েও যাচ্ছে। কেননা স্বাধীনতার 54 বছর বয়সে 5 লক্ষ খ্রিস্টান আজ 80 লক্ষে উপনীত হয়েছে। প্রিয় সুধী, এখনো সময় আছে। আমাদেরকে বুঝতে হবে
সেবার আড়ালে যদি থাকে শয়তানের হাত, তাহলে সেই সেবা আগুনের মতো। দুধের সাথে যদি বিষ মিশানো হয়, তাহলে সেই দুধ পান করলে মৃত্যু নিশ্চিত। তাই এনজিওদের মিষ্টি মুখ দেখে নয়, বরং তাদের কাজের ভিতর দিয়েই চিনুন তাদের আসল চেহারা। এনজিও খ্রিস্টান মিশনারিদের এই ষড়যন্ত্র রুখতে হলে আমাদের দরকার জ্ঞান, ঈমান এবং সাহস। আসুন আমরা একসাথে বলি, সমাজ হোক মুত্তাকিদের, সেবা হোক হালাল, জ্ঞান সেবা হোক মুত্তাকিদের, সমাজ হোক হালাল। আল্লাহ রাব্বুল আলামিন এনজিও মিশনারিদের এই ষড়যন্ত্র থেকে আমাদের ঈমান আমলকে রক্ষা করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।